1 টনের চেয়ে যদি কম হয় গরু ফ্রি। গরু ফ্রি ফ্রি? জি ফ্রি। বাংলাদেশের যে প্রান্তে স্কেল করবে 1 টনের যদি 1 ফুটা কম হয় গরু ফ্রি। ভাই আপনার ভয় লাগে না যদি এটা 1 টনের 1 কেজি কম হয়ে যায়? কেউ যদি বুকে পাড়া থাকে কইলজা থাকে আসুক, ফ্রি দাম করে সেটা তারপর গরু নিব। যদি 1 টনের থেকে কম হয় গরু ফ্রি। গরু ফ্রি দিয়ে দিবেন? জি অবশ্যই ফ্রি দিয়ে দেবো। এটা আসলে টার্গেট করছিলাম 5 লক্ষ টাকা। 5 লক্ষ? জি 5 লক্ষ। এত দাম চাওয়ার কারণ কি ভাই? ভাই একটু দাম চাইলাম আর কি। ভাই ওকে বিয়ে করতে গেলে তো মাইয়া একটু সুন্দর হলে বাপে কাবিনটা বেশি দেওয়ার লাগবো। 2 লাখ টাকার কাবিন 5 লাখ টাকা করে, তো আমি একটা গরু সুন্দর একটু দাম বেশি চাইছি আর কি। নইলে এটা 3 লাখ টাকা করে 5 লাখ টাকা চাইছি আর কি। 800 থেকে 850 কেজি হয়, আপনি বলতেছেন এটা 1 টন। ভাই এটা সম্ভব? কত চাচ্ছিলেন? এটা চাওয়া দাম 11 লক্ষ টাকা। ওই মেলার মতন 20 লাখ 30 লাখ টাকা চাবো না, চাওয়া দাম 11 লাখ। তবে আলোচনা সাপেক্ষে কমায় বিক্রি করবো। তবে সবাই দোয়া করবেন হাসান এবং ফরাদের জন্য। ওরা দুজনই এতিম, ওর বাবা নাই, ওর মা নাই, যাতে ওরারে আমি সুন্দরভাবে মানুষ করে দিতে পারি। আর বাঙালি তো ব্রাহ্মা শুনলে যে মনে করে এটা যে কি 40 লাখ? আরে বাবা, এটা তো মানে 40 লাখ? হ্যাঁ স্বর্ণ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইটালি মার্কেট সানি ডেইরি এন্ড প্যাটেনিং ফার্মে। আপনাদের সকলে পরিচিত মুখ সানি ভাইয়ের খামারে অনেক সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে। এই খামারে আমরা দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 2024 কোরবানি উপযোগী যে গরুগুলো রেডি করছেন। আমরা দেখবো কেমন খাবার দাবার দিয়ে এগুলো তৈরি করছেন। আপনাদেরকে এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবো। আমরা কথা বলবো খামারি সানি ভাইয়ের সাথে। সানি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আপনাদের এখানে 2023 আসছিলাম, আর এখন হচ্ছে 2024। অনেক সুন্দর সুন্দর গরু তৈরি করছেন দেখা যাচ্ছে এবছর। জি মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কালেকশন আছে। ভাই কতগুলো আছে এবছর? এবছর গরু বেশি না, 20-22টার মতন আছে। 20-22টা? আপনি আমাদের ওই দিন মেলাতে বলছিলেন 1 টন ওজনের গরু দেখাবেন। জি অবশ্যই আছে, সাথে আর কিছু শাহিওয়ালও দেখাবেন। জি জি অবশ্যই। তাহলে আমরা এখান থেকে কি শুরু করব? জি করেন। মাশাআল্লাহ ভাই, এটা কি জাতের গরু? এটা হচ্ছে একটা বর্ডারি দেশাল গরু। বর্ডারি দেশাল গরু? জি, এটার নাভি কম্বল থাকবে না, তবে এটার গেটআপটা থাকবে গর্দানটা আর চোটটা। গর্দান আর চোট? মানে গর্দান বলতে এই ঘাড়ের চওড়া? চোটটা থাকবে চওড়া, আর চোট হচ্ছে এটা? জি এটা। ভাই এটা দাঁত বয়স কেমন? এটা আসলে 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। বর্তমান ওজন কেমন আছে ভাই? ওজন কত? এটা 450-500 কেজি হবে। 450 থেকে 450-500 কেজি ওজন হবে। 500 কেজি ওজন হবে। ভাই এই বছর তো গেলে বিক্রি করবেন? জি জি অবশ্যই বিক্রি করব। অবশ্যই। কি দাম দরটা কি জানাবেন? দাম দর আসলে চাওয়া দাম 2,80,000, তবে 2.5 লাখ টাকার নিচে হবে না, উপরে 2.5 লাখ। আর এখানে আরেকটু কথা আছে, যেহেতু ঈদ আরো 2 মাস বাকি আছে। জি জি প্রায় 2 মাস। জি। এখানে খরচপাতির একটা বিষয়। জি সব A to Z খরচ সহ। মানে এখন যদি কেউ বুকিং করে তাহলে 2024 ঈদে নিতে পারবে? জি অবশ্যই। সার্ভিস চার্জ ফ্রি। সার্ভিস চার্জ ফ্রি? ফ্রি। ভাই এটা কি উদ্দেশ্যে এই ফ্রিটা ভাই? উদ্দেশ্য কোনো কিছু না, আসলে একটা মানুষ তো আকর্ষণ থাকে যে আমি একটা গরু কিনছি, এটার প্রতি আমার জিত। সার্ভিস চার্জটা যদি দেয় আসলে মানুষ একটু কমফোর্টেবল ফিল করবে যে আমি আসলে গরুটা কিনা এর থেকে স্যাটিসফাই। আচ্ছা সানি ভাই, জি এটা কি জাতের গরু ভাই? এটা একটা বর্ডারি শাহিওয়াল। আসলে এটা যদি কোনো অন্য কিশোর মানে খামারের ঘরে থাকতো এটা ব্রাহ্মা হয়ে যেত। আসলে এটা ব্রাহ্মা না, এটা হচ্ছে অরিজিনালি বর্ডারি শাহিওয়াল। মানে জাতে বর্ডারি শাহিওয়াল? জি জি। এটা বর্ডারি শাহিওয়াল মানে কি এটা বর্ডার গরু নাকি? মানে এটা ইন্ডিয়ার গরু, এটা বাংলাদেশি গরু না। নাভি কম্বল আছে এজন্য এটাকে শাহিওয়াল বলতেছে। মাশাআল্লাহ ভাই, চুটটা অনেক সুন্দর। জি এটা ছোট, এই কারণে তো বললাম যে এটা যদি কোনো খামারের কাছে থাকতো ওরা জাতমাত চিনে না, বললো যে এটা ব্রাহ্মা। ব্রাহ্মা? মাশাআল্লাহ ভাই আপনার। আর বাঙালি তো ব্রাহ্মা শুনলে যে মনে করে যে এটা যে কি 40 লাখ? আরে বাবা, এটা তো মানে 40 লাখ? হ্যাঁ স্বর্ণ। জি আমরা বিভিন্ন মেলাতে দেখি ভাই, যেহেতু আমরা এই খামার রিলেটেড নিয়ে থাকি। এটা ভাই জাতে কি জাত মূলত? এটা বর্ডারি গরু আসলে, মানে এক কথা বর্ডারি গরু। বর্ডারি গরু। দাঁত বয়স কেমন এখন? এটার দাঁত 8 দাঁত বয়স, সমান বয়স 8 দাঁত। আর সানি ভাই এর দাম দর কত চাচ্ছিলেন? ভাই এটার দামটা একটু বেশি যাচ্ছে। কেন ভাই? দাম বলার আগে বলতেছেন বেশি যাচ্ছে, কাহিনীটা কি? এটার দাম একটু বেশি কারণ এটা আমার এই ফার্মের মধ্যে সবচেয়ে সুন্দর এবং মায়ার গরু হচ্ছে এটা। আচ্ছা কত চাইবেন ভাই? আমি এটা আসলে টার্গেট করছিলাম 5 লক্ষ টাকা। 5 লক্ষ? জি 5 লক্ষ। এত দাম চাওয়ার কারণ কি ভাই? ভাই একটু দাম চাইলাম আর কি। ভাই ওকে বিয়ে করতে গেলে তো মাইয়া একটু সুন্দর হলে বাপে কাবিনটা বেশি দেওয়ার লাগবো। 2 লাখ টাকার কাবিন 5 লাখ টাকা করে, তো আমি একটা গরু সুন্দর একটু দাম বেশি চাইছি আর কি। নইলে এটা 3 লাখ টাকা করে 5 লাখ টাকা চাইছি আর কি। চাইছি না
মানে কেউ দিছে না তো, না, চাইছেন আর কি? চাইছি আর কি। আচ্ছা, মানে এটা চেহারাটা সাদা, এই জন্য কাবিন জি, বেশি। জি, আরে সুন্দর না? ও আচ্ছা, তার মানে ভাই সুন্দর মেয়ে বিয়ে করতে হলে কাবিন বেশি লাগে। হ্যাঁ, আল্লাহ মাফ করে দিও ভাই। এখন কি অবস্থা, এটা বেচা বিক্রি কথা? বেচা বিক্রি আসলে যদি কেউ পছন্দ করে যে আমার পছন্দ হয়েছে আমি এটা নেবো, আসলে রেট রাখবো। মানে এটা এই সাদা, এটা সুন্দরের জন্য দামটা হাইটে থাকবে নাকি? জি, জি, এটা হাইট রাখলাম, দামটা হাইটে থাকবে। মাশাআল্লাহ, এটার ওজন কেমন আছে ভাই এখন? ওজন আছে প্রায় 550-600 কেজি আছে। 550 থেকে 600 কেজি আছে। তা এগুলো খাবার দাবার কি কি দিচ্ছেন এখন? খাবার নরমালি খাবার, আসলে ওই যে আপনি তো দেখতেই পারলেন যে আমার খামারে কি খাবার চলে, এগুলি। আপনার খামারে তো অনেকগুলো খাবার মিক্স করে খাওয়া। জি, জি, একসাথে মিক্স করে খাওয়াই, এই কারণে কষ্ট কমানোর জন্য মিক্স করি। আসলে গরুর কোনো ক্ষতি করে খাওয়াবো এরকম চিন্তা না। ঘাস তো আছে মনে হচ্ছে জি, প্রচুর। পর্যাপ্ত ঘাস আছে, ঘাস ছাড়া গরু পাইলে লাভ নেই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটা আলোচনা সাপেক্ষ হবে নাকি? জি, জি, আলোচনা করতে হবে। এই সাইওয়াল দেখা যাচ্ছে, এটা সাইওয়ালের জোড়া, এটা একসাথে যে নাই এক জোড়া একসাথে বিক্রি করবো। মানে জোড়া হিসেবে বিক্রি জি, করবেন? জি, জোড়া হিসেবে বিক্রি করবো। জোড়া হিসেবে বিক্রি করবেন। এগুলো ভাই দাঁত বয়স কেমন? এটা 4 দাঁত, এটা 2 দাঁত। যে না এই জোড়া চাওয়া দাম 6 লক্ষ, যে না বাটা 550, 5 টাকা কম হবে না। মানে 5.5 লক্ষ, 5 টাকা কম হবে না? না, জোড়া 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 হিসেবে নিলে? জি, জি, জোড়া হিসেবে। এই জোড়াতে কত মন মাংস হইতে পারে ভাই? দোড়া জি, এই 14 মণ প্লাস হবে গোস্তটা। 14 মন? জি, 14 মন। এগুলো কি পালার উদ্দেশ্যে না কোরবানির উদ্দেশ্যে? কুরবানির উদ্দেশ্যে। এগুলো তো আর পালবো কি, 4 দাঁত হয়েছে, এটাও 2 দাঁত ভাঙবে 4 দাঁতে পরিণত হয়ে গেছে। আচ্ছা, তাহলে 550, 5 টাকা কম হলে হবে না? না, চাওয়া দাম 6 লক্ষ। সানি ভাই, জি ভাই। আমরা ঢাকা আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলাতে দেখলাম হ্যাঁ। 24 ক্যারেটের গোল্ড 50 ভরি একটা গরুর গলায় দিচ্ছে। তা আপনার এই গরুটা মনে হচ্ছে এক কালার, একদম 24 ক্যারেটের স্বর্ণের মতো এক কালার হয়ে গেছে ভাই। আসলে গরুর গলার স্বর্ণ দিলে গরু হয়ে থাকবো। গরুই থাকবে, গরু হয়ে থাকবে, নাম গরুই থাকবে। গরু হয়ে থাকবে। এটা কোনো গোল্ডেন গরু হবে না। গোল্ডেন হবে না? না, না, গরু গরু হয়ে থাকবে। আসলে গরু মেলাতে প্রদর্শনীতে কার কাছে কেমন লাগে, চোখের নজরে অনেকে একটু হাই রেঞ্জ দিয়ে গরু কিনে। মানে এর যে মানসিক শান্তি। মানসিক শান্তি। ভাই এটা জাতটা কি ভাই? এটা যাত্রা হলো শাহিওয়ালের সাথে ক্রস আছে, এটা ফ্রিজিয়ামের সাথে মনে হয় শাহিওয়ালের ব্রিড আছে, এই জন্য এটার চোখটা কম, গর্দানটা ভালো, শৈল এটা ভালো। এটা মাশাআল্লাহ ভাই, কুমিল্লার কিং গত বছর যেটা ছিল, জি। ওটা কিছুটা মনে হচ্ছে হ্যাঁ, ভিতরে কিছুটা আছে। আকৃতি এটার মধ্যে আছে। আছে, আছে। তাও এটা এই বছরের জন্য সোল্ড, বিক্রি হয়ে গেছে? জি, জি, এটা অবশ্যই বিক্রি ভাই হয়ে গেছে। এত আগে গরু বিক্রি করলেন কার কাছে ভাই, কে নিছে? আমার কাকা আছে কুমিল্লা মিশন হসপিটালের মালিক আনোয়ার সাহেব, উনি প্রত্যেক বছরে আমার থেকে 2-3টা গরু ক্রয় করে। তো এই বছর অলরেডি 2টা গরু উনি কিনছে। এটা কি দাম কি বলা যাবে? না, আসলে দাম বলাটা যেহেতু কোরবানির সেজন্য বলা যাবে না, বলা দরকার নেই। গরু বিক্রি হয়েছে, এটি আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। ওজন কেমন হবে ভাই? এটার ওজন 900-র উপরে আছে। 900-র উপরে উপরে আছে, হ্যাঁ। আপনার তো ভাই স্কেল আছে, আপনি তো স্কেল আছে। বুকে সাহস থেকে কথা বলেন মাঝে মধ্যে দেখি। আসলে মানুষের সাথে এমন কিছু বলবো না যেটা হাস্যকর। জি, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, জি, সারা দেশে সবাই সবাই দেখে। দেখে। জি, জি। ভাই আপনার আকর্ষণীয় কিছু গরু আছে, সেগুলো দেখাবেন। জি, চলেন। জি, ভাই। বলছিলেন খামারের 1 টনের গরু দেখাবেন কুমিল্লার মেলাতে, বলছিলেন টাউন হল মাঠে। তাহলে আপনার এই হচ্ছে 1 টনের গরু? 1 টনের চেয়ে যদি কম হয় গরু ফ্রি। গরু ফ্রি? ফ্রি? জি, ফ্রি। ভাই, এত বাংলাদেশের যে প্রান্তে নিয়ে স্কেল করবে 1 টনের যদি 1 ফোঁটা কম হয় গরু ফ্রি। ভাই আপনার ভয় লাগে না যদি এটা 1 টনের 1 কেজি কম হয়ে যায়? কেউ যদি বুকে পাড়া থাকে, কলজা থাকে, আসুক, ফ্রি দাম করে সেটা, তারপর গরু নিব। যদি 1 টনের থেকে কম হয় গরু ফ্রি। গরু ফ্রি দিয়ে দিবেন? জি, অবশ্যই ফ্রি দিয়ে দেবো। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক, এসব খামারি বুকে কেমনটা সাহস থাকতে পারে, এত বড় একটা গরু পালন করে বলতেছে 1 কেজি কম হলো ওটা গরু ফ্রি দিয়ে দিবে। ভাই আপনারা কি স্কেল তুলছিলেন? আমি কি স্কেল ছাড়া কথাটা বলতেছি? এই জন্য তো ভাই আপনার সাহস বেশি বাইরে গেছে ভাই। ভাই দাঁত বয়স কেমন এটা? এটা মাত্র 4 দাঁত বয়স। এটা গত বছর ঈদের 3 দিন আগে সংগ্রহ করা, এই নিমসার থেকে। এটা 2,23,500 টাকা গত বছর ঈদের 3 দিন আগে কালেকশন করা। মানে এটার ডিটেইলস যা বলা সব বলে ফেলছেন জি, একসাথে? একসাথে বলে আইছি। মাশাআল্লাহ, বডি ফিটনেস তো আলহামদুলিল্লাহ। দৈনিক কত কেজি দানাদার খাবার লাগতেছে ভাই, এটা? এটার খাবারের চাহিদাটা একটু বেশি আছে। দানাদার খাবারটা টোটালি 10 কেজি প্লাস হয়। 10 কেজি? জি, যেহেতু বডি ফিটনেস অনেক বড়, ওই হিসাবে খাবারটাও লাগবে ভাই। খাবারটা একটু লাগে। মাশাআল্লাহ। আর তাহলে ভাই এটা কি বছর সারার চিন্তা ভাবনা আছে? জি, অবশ্যই। রেট পাইলে আমার তো আসলে পুঁজি কম, আমি রিসাইকেল করতে হয়। এটা বিক্রি করে আরেকটা কিনতে, আরেকটা বিক্রি করে আরেকটা, এরকম আর কি। আসলে খামার করতে হলে এক জায়গায় পুঁজি স্টক করে রাখলে অনেক পুঁজি দরকার আমার। তাহলে 3 ভাগে আপনার টাকা রাখতে হবে? জি, অবশ্যই। একটা হচ্ছে খামারে, একটা হচ্ছে পকেটে, আর কিছু হচ্ছে খাদ্যের জন্য। খাদ্যের জন্য। জি, পকেটে টাকা রাখার উদ্দেশ্য হচ্ছে আপনার কোথাও করে পছন্দ হয়েছে কিনতে হবে। এই আপনার খামার জগতে 3টা সেক্টরে টাকা রাখতে হবে। ভাই এটা চাইছেন কত?
দাম আসলে কি চামু, যদি কেউ নিতে চায় আসুক, ন্যায্য রেটে বিক্রি করবো। আমার গরু কিনাতে সেভ আছে, আমি আসলে বেশি রেটে বিক্রি করবো না। গরু সবসময় একটা কথা চিন্তা করবেন, আপনি হয়তো নিজেও গরু পালেন, গরু বেচে জিততে গেছি এটা চিন্তা করলে কোনো খামারি মনে করেন যে নিজে ঠকিয়ে গেছে। গরু ব্যস্ত হইব, চলমান রেট কিনতে হইব জিতটা। জি জি জি, মানে আমি যদি এখন একটা করে 1 লাখ টাকাটা পছন্দ বেরোতে কিনি, 500 টাকা সেভ আছে, তাহলে এটাকে লাভবান বলা হয়। এটাকে লাভবান। আপনি বেচে জিততে গেছেন, কাস্টমার ঠকাইছেন, এরপরের বছর আপনি মাসি মারতে হবে, কাস্টমার রাখতো না। মানে যে লোক আপনার এখান থেকে গরু কিনেছে সে পরের বছর আসবে না। না, যদি আপনি মনে করেন যে আমি জিততে গেছি, আপনি গরু ব্যস্ত হবো বাজার দর রানিং চলমান রেটে। জি আচ্ছা, এই হচ্ছে আপনার 1 টন ওজনের শাহিওয়াল। জি, যেটা বাংলাদেশের জন্মের শাহিওয়াল 1 টন প্লাস। বাংলাদেশের জন্মের? জি ভাই, শাহিওয়াল তো আমরা জানি 800 থেকে 850 কেজি হয়, আপনি বলতেছেন এটা 1 টন, ভাই এটা সম্ভব? আপনি গরুর কন্ডিশন দেখে যদি অনুমান না করতে পারেন, তাহলে স্কেল আছে, স্কেলে উঠান দেখেন। স্কেল আছে? স্কেল জি অবশ্যই স্কেল আছে। আর কি 1 টন ওজনের গরু, দর্শক আপনারা এই প্রথম মনে হচ্ছে শাহিওয়াল 1 টন দেখা যাচ্ছে। আমার আসলে খামার করার এতটুকু বয়সে এই লাইফে সবচেয়ে বড় শাহিওয়াল হচ্ছে এটা। বড় শাহিওয়াল? জি জি, এটাই। মাশাআল্লাহ ভাই, এটা দাঁতের বয়স কয়টা? এটা দাঁতের সমান বয়স, 8 দাঁত কমপ্লিট হয়েছে। এটা আসলে আমি এক জায়গাতে সংগ্রহ করছি, ওরাও এটারে 3-4 বছর পালছে। গত বছর ঈদে বাজার একটু ড্যাম গেছে, ওরা বিক্রি করতে পারে নাই, তো এই বছর ওরা খামার ক্লোজ করে দেওয়াতে এই গরুটা আমি ওদের থেকে কিনে আনছি। মাশাআল্লাহ ভাই, আপনি তো পুরো বডিটাই তো মনে হচ্ছে অ্যাকুরেট। এই যে আমার হাইডেল কন্ডিশন কম্পেয়ার করেন। আসলে ভাই শাহিওয়াল গরু এত হাইট পাওয়া যায় না, আসলে পাওয়া যায় না। আর এরকম বড় শাহিওয়াল আমি বললাম তো আমার লাইফে এটাই ফার্স্ট। আচ্ছা ভাই, 1 টন ওজনের শাহিওয়াল কত চাচ্ছিলেন? এটা চাওয়া দাম 11 লক্ষ টাকা। ওই মেলার মতন 20 লাখ 30 লাখ টাকা চাবো না, চাওয়া দাম 11 লাখ, তবে আলোচনা সাপেক্ষে কমায় বিক্রি করবো। আলোচনা সাপেক্ষে কমায় বিক্রি হবে? মাশাআল্লাহ ভাই, কেউ যদি আগামী বছরের জন্য রাখতে চায়, এটা রাখা সম্ভব? জি অবশ্যই। 8 দাঁত হয়েছে, কি হয়েছে? 8 দাঁত হয়েছে। এই যে বর্ডারি গরু, সিবি, উলবাড়ি যারা পালে, এগুলো মূলত সবগুলোই 8 দাঁত বয়সের আসে, তো ওরা 2 বছর 3 বছর পালে না। জি, বেশিরভাগ আমরা যে ইন্ডিয়ান কাংরাস গুলো দেখি, বেশিরভাগ 8 দাঁত বয়স সমান। জি সমান। এগুলো ভাই এই বয়সের দিকে তাকায় না, শুয়ের জন্য রেখে দেয় না, শুয়ের জন্য সবাই রেখে দেয়। আপনার মনে আছে কিনা, আমরা বগুড়াতে দেখছিলাম যে ওই ভদ্রলোক এগুলো এখন বিক্রি করে না। না, এগুলো বিক্রি করে শুয়াপ শুয়াপ শুয়াপ। আচ্ছা ভাই, আপনাদের দিকে আমরা আরো একটি শাহিওয়াল দেখতে পারতেছি, এটা মনে হচ্ছে আমরা কান্দিরফার মেলাতে দেখছিলাম। জি জি জি, এই যে এটা মেলাতে দেখছেন, এটা আসলে এখনো সম্পূর্ণ বয়স হয় নাই বিক্রির, এটা আসলে রাখার চিন্তা ভাবনা। রাখার চিন্তা ভাবনা? জি জি ভাই, এটা দাঁত বয়স কটা বলছিলেন? এটা মাত্র 4 দাঁত বয়স, এই 2 দাঁত ভাঙা 4 দাঁতে পরিণত হয়েছে। আচ্ছা, আমি যখন আপনার এই গরুটা মেলাতে দেখছিলাম, ভাবলাম মনে হচ্ছে এটা আপনার খামারে বড় গরু। এখন দেখি ভাই এই যে বাপকা বেটা সিপাহী ঘোড়ায়, এটা হচ্ছে আরো বড় বড় গরু আছে। মাশাআল্লাহ, এটা কি এই বছর রাখবেন না বিক্রি করবেন? থাকবে, দেখা যাক, দেখা যাক, চিন্তা ভাবনা নাই। আচ্ছা, যে 2024 আমাদের এই ভিডিও দেখে যারা কোরবানির জন্য গরু সংগ্রহ করতে চাইবে, আপনার খামারে আসলে কি ভাই পাওয়া যাবে? জি অবশ্যই পাওয়া যাবে। জি জি অবশ্যই। ভাই, এদিকে আরো একটি বেশ হাই কোয়ালিটির শাহিওয়াল দেখা যাচ্ছে। এটাও গত বছর ঈদ ফেরত গরু, গত বছর ঈদে বিক্রি হয় নাই, বাজার ড্যাম বাছুর ছিল, এই জন্য রেখে দিয়েছি। এটা একটু দুষ্ট, এই জন্য। জি, ছোট ছিল। ছোট ছিল। এখন দাঁত বয়স কেমন আছে? এটা এখন 4 দাঁতে পরিণত হয়েছে। ভাই, এটা তাকানোটা একটু হিংস্র দেখা যাচ্ছে। না, হিংস্র হলে এটা মারা না, এটা ভালো। আর যখন রাগে তখন কিন্তু কিচ্ছু চিনে না আর কি, ওই যে ওই সময় মারে, মানে তখন মালিক চিনে না, না কেউ চিনে না। আচ্ছা ভাই, এটা কি এবছর বিক্রি করবেন? জি অবশ্যই বিক্রি। কালারটা তো মাশাআল্লাহ, এটা বলতে হবে না ভাই। আমি যদি বেশি বলি ভাই ওটা ভিডিও করতে গেছেন, আপনি খামারি করে তো ফার্ম দিয়েছেন কেন? আসলে ভাই বাস্তবে যেটা সুন্দর, এটা সুন্দর বলতে হবে। আমি যখন বাজারে ভিডিও করি, যদি জিজ্ঞেস করি ভাই ওজন কত, কেউ বলে 8 পন, ওটা 10 পন, তখন বলি ভাই 30 কেজি তো মন কিনা, তখন তারা হাসে আমাকে নিয়ে। না, আসলে মিথ্যা বলার কি প্রয়োজন? আসলে আমরা বাস্তবে যখন লাইভে এসে দেখবো, তাহলে তো বুঝতে পারবো যে আসলে এটার ওজনটা কেমন। এটার ওজন 7 মণ প্লাস আছে। 7 মণ প্লাস? জি অবশ্যই প্লাস আছে, আপনি আসলে বডি দেখলে বুঝতে পারেন। জি ভাই, ডাবল বডি দেখা যাচ্ছে। জি, ডাবল বডি। আচ্ছা, এই বছর যদি কেউ নিতে চায় কত রাখবেন? চাওয়া দাম 3 লাখ। জি, চাওয়া দাম 3 লাখ, বাকিটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। 2023 কুরবানি আপনার কেমন গেছে? অনেকের তো গরুর বাজার অনেক খারাপ গেছে, আপনার কেমন গেছে ভাই? 2023 কুরবানি আমি খামারে যেগুলো বিক্রি করছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তারপরে হাটে কিছু নিয়েছিলাম, প্রথমে যেগুলো বিক্রি করছি তাও ভালো। লাস্টে আমি কিছু গরু সংগ্রহ করছিলাম এলাকার থেকে, ওইগুলোতে একটু লস আসছে। আচ্ছা, ওগুলো কি পরে বিক্রি করে দিয়েছেন? জি অবশ্যই বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছেন। তাহলে কারণ আমি অন্যের গরুটা কিনছি, ও কি খাওয়াইছে না খাওয়াইছে তা তো আমি জানি না, এর জন্য আমি রাখি নাই।
জি জি। আমার নিজের সংগ্রহ গরু এই যে এই দুইটা রইয়া গেছে, আমি রাইখা দিছি, এগুলো আমার নিজের সংগ্রহ গরু। আচ্ছা। এগুলো কি খাওয়াই সেটা আমি জানি, এই জন্য রাইখা দিছি। এটা তো ভাই মনে হচ্ছে ফ্রিজিয়ান ক্রস। এটা ফ্রিজিয়াম শাহিওয়াল মিক্স। মিক্স। জি, কালারটা পাকড়া পাইছে, তবে গরুটা শাহিওয়াল ফ্রিজিয়ামের মিক্স। হয়তো মাটা ছিল ফ্রিজিয়াম, বিষটা আছে শাহিওয়াল, এই জন্য এটা। আর মোটামুটি বোঝা যায় কালোটা একটু ফ্রিজিয়ান, সাদাটা বা একটু মিক্সে আছে। জি জি জি। এটা কি দাঁতছে ভাই? জি, 4 দাঁত। 4 দাঁত। এটা কি এবছর বিক্রি হবে? জি, অবশ্যই বিক্রি হবে। আচ্ছা। আর সানি ভাই আপনার এখানে দেশি গরু দেখা যাচ্ছে, ঘটনা কি? দেশি না রাখলে কেমনে হইব? সবার কি শুধু শাহিওয়াল আর এই যে ফ্রিজিয়াম পছন্দ নাকি? অনেকের আছে যে দেশি। মানে দেশি আমরা পছন্দ। বাংলাদেশি, জি। বাংলা শেষের দেশ, দেশিটা রেখে দিচ্ছেন। জি, অবশ্যই। আরো ঢুকবো, কিছু দেশি গরু বাড়িতে আছে। হোম কোয়ারেন্টাইন রমজানে কিছু গরু বিক্রি হয়েছে, এই জন্য এগুলো খামারে আসে নাই। জি ভাই, দেশি গরু কটা আছে খামারে? দেশি গরু এখন বর্তমানে আছে 4টা। 4টা। এটা দাঁত বয়স কেমন? এটা 2 দাঁত। 2 দাঁত। ভাই দেশি গরু কিন্তু ভাই চাহিদা ভালো। জি, অবশ্যই ভালো, তবে দেশি গরুতে লাভটা কম, লাভ কম, কারণ গ্রোথ কন্ডিশন বাড়ে কম, গরু খাবার অনুযায়ী গরু বাড়ে কম। বারে কম। আর লাখের নিচে এটা বিক্রি করতে হয় বেশিরভাগ গরুই, কিন্তু এটা কিনতে গেলে আর গরুর শরীরে যে পরিমাণ গোস্ত থাকে, গোস্তের দামও পাবলিক কয় না। বলে না। না, এটা শরীরে যে গোস্ত আছে এটা বোঝা যায় না, কারণ দেশি গরু টাইট থাকে। বড় গরু তো সৌন্দর্যের জন্য কিছু দাম পাওয়া যায়। দাম পাওয়া যায়। দাম পাওয়া যায়। আর সানি ভাই এই গরুটা, জি, এটাও কি করবেন? এটা দেশি, তবে এটা বিক্রি হয়ে গেছে। এটা অলরেডি বিক্রি হয়ে গেছে। এটা চাচ্ছেন কত ভাই? এটা বিক্রি হয়েছে 1,48,000 টাকা। এটা বিক্রি হয়ে গেছে? অলরেডি বিক্রি হয়ে গেছে। আমার কত বোন জামাই নিছে, উনি কানাডা প্রবাসী। 1,45,000। 45। এটা বর্তমানে ওজন কেমন আছে ভাই? এটা মানে লাইভ ওয়েট না গোস্তের ওজন? মাংসের ওজনটা যেটা মাংসের ওজনটা মনে করেন যে 4 মনের উপরে আছে। 4 মণ। ঈদাইতে হয়তো 5 মণ প্লাস হবে। ভাই দেশি গরুটা কিন্তু একটু মাংস টাইট থাকে। জি, টাইট থাকে। আচ্ছা, এই বছর কয়টা বুকিং হয়েছে আপনার? অলরেডি গরু 3টা বুকিং হয়ে গেছে। 3টা বুকিং হয়ে গেছে। জি। আশা করি আপনার যে গরুগুলো কালেকশন গুলা খুবই সুন্দর। ভাই আপনি গত বছর কিন্তু আপনার বাবা মায়ের জন্য হজের জন্য একটা গরু জি, জি, রাখছিলেন। অবশ্যই আছে, আছে, ওই যে এটা কি এখনো আছে? আছে, আছে। আর কিন্তু আপনার ওইটার সাথে জোড়া করছি, ওটার নাম ছিল স্বপ্নরাজ, পরে জি। জোড়া করতে যে আরেকটা গরু কিনছি, নাম হচ্ছে যুবরাজ। যুবরাজ এবং স্বপ্নরাজ, জি। এই যে এখানেই। জি, জি, এখানে। মাশাআল্লাহ। আপনার এই টার্গেট কি এখনো আছে আপনার বাবা মায়ের জন্য? এই হচ্ছে স্বপ্নরাজ। জি, আমার মা বাবার নিয়ে আমি এটা সৎ উদ্দেশ্য নিয়েছি, এটা তো অবশ্যই। এটা আল্লাহ যাতে আমার মনে আশাটা পূর্ণ করে, এই জন্য দোয়া করবেন। এটা বিক্রি করে আপনার বাবা মাকে হজ করাবেন? জি, উমরা হজ করবে। উমরা হজ করবে। ভাই তাহলে আগের গরু হচ্ছে এটা আপনার? জি, জি, এটা স্বপ্নরাজ। হচ্ছে 2023 স্বপ্নরাজ। 2023 স্বপ্নরাজ। স্বপ্নরাজ। এখন দাঁত চোবাটা ভাই? এখনো দাঁতে নাই। এখনো দাঁত না, নাই? এই যে দেখেন, দাঁত দেখেন, এই যে দাঁতে নাই। আসেন, ক্যামেরা নিয়ে আসেন। এই তো দর্শক ভাই বলতেছে এখনো দাঁত নাই। এই যে দেখেন, দাঁতে নাই। জি জি ভাই, এখন দেখাই যাচ্ছে। জি জি, দেখা যাচ্ছে। এই যে দেখেন, দাঁতে নাই। স্বপ্নরাজ এবং যুবরাজ দুজনে আদাত, কোনো খামারি চাইলে নিতে পারে। স্বপ্নরাজ এবং যুবরাজ? জি, দুটোটাই 700 কেজি প্লাস, স্কেল করে নিতে পারবে। স্কেল করে দিবেন? জি। সানি ভাই স্বপ্নরাজ এবং যুবরাজ কত চাচ্ছিলেন? এই তো বিপদে ফালাই দিলেন। স্বপ্নরাজ যুবরাজের দামটা মোবাইলে চাবো না, যদি কেউ জানতে চায় আমাকে পার্সোনালি ফোন দিয়ে জানতে হবে। পার্সোনালি? তাহলে ভিডিওর এই মাধ্যমে আপনার নাম্বারটা বলে দেন। ভিডিওর মাধ্যমে নাম্বারটা বলে দিলে 01681801906। এই নাম্বার। আর ইমো হোয়াটসঅ্যাপ সুবিধার্থে আরেকটা গ্রামীণ নাম্বার আছে, 01735773551। ওই সুবিধাটা যদি কেউ দেখতে চায় আর কি, ইমোতে পাওয়া অনেকে এটা আপনার পার্সোনালি ভিডিও জি, 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 জি। আচ্ছা, তাহলে জোড়া দিবেন? জি, অবশ্যই, কোনো খামারে চাইলে দিয়ে দেন। মাশাআল্লাহ, আপনার কালেকশন গুলো মাশাআল্লাহ ভাই, মনে হচ্ছে এটা আগামী বছরের জন্য এটা আরো বিশাল বড় হবে। আর এই মাত্র এখনো তো দাঁত, এটা যদি 2টা দাঁতে, তারপরে 4টা দাঁত আগামী বছর 2026-এ বিক্রি করলে কুমিল্লার কিং রে ফেল করবে। এটা কুমিল্লার যে কিং ছিল, কিং এর উপর দিয়ে যাবে এটা। কিং এর উপর দিয়ে যাবে? জি, জি, অবশ্যই। আচ্ছা, আশা করি ভাই আপনার গরুগুলো চয়েস ভালো। আপনার পিছনে আরো একটি জিনিস দেখা যাচ্ছে ভাই, একদম এটা তো এর নাম হচ্ছে মহিষ। মহিষ, মহিষ। কত বছর কি ছিল এটা ভাই? না, না, এটা নতুন সংগ্রহ করা মহিষ। এটা কি জাতের ভাই? এটা দেশি বর্ডারি মহিষ। দেশি বর্ডারের মহিষ। এটা কি ষাঁড়? জি, জি, ষাঁড় মহিষ। এটা কি কুরবানির জন্য নাকি? জি, কুরবানির জন্য। কুরবানির জন্য। এটা 4 দাঁত। কি করবেন ভাই? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত? জি, জি, 4 দাঁত। তাহলে তো ভাই অনেক বয়স হয়েছে এটা। এটার বর্তমানে ওজন কেমন হবে? এটার বর্তমান ওজনটা আছে 4.5 মণ। স্কেলে তুলছিলেন? না, স্কেল না, মানে গোস্তের ওজনটা আর কি, লাইভ ওয়েট না। লাইভ মাংসের ওজনে? যে মাংস ওজনটা 4.5 মণ হবে। ভাই কেউ যদি নিতে চায় এটা কত রাখবেন? এটা দাম চাবো না, একদম 1,70,000 টাকা লাগবে। 1,70,000? জি। আচ্ছা ভাই, আপনাদের দিকে আরো কিছু কালেকশন দেখা যাচ্ছে, অনেক ভালো ভালো পার্সেন্টেজের। এদিকে একটি গরু দেখলাম আমি খামারে আসার সাথে সাথে একটি গরু বিক্রি করছিলেন। জি। এই গরুটাই তো? জি, জি, এই গরুটাই বিক্রি করছি। কি উদ্দেশ্য ভাই? ভাই এটা উদ্দেশ্য কিছু না, এটা কিনছিলাম কুরবানির উদ্দেশ্যে। এটা লেজটা এই 5 ফেস দিয়া, লেজের আগাটা একটু সিরিয়াল আইছে,
আসলে যে খুদ তো খুঁজে, জি খুদ, এটা খুদ, এটা আসলে কুরবানিতে আমি কেউ ধোকা দিয়ে বিক্রি করতে পারবো, কিন্তু আসলে খুদ তো খুঁজে, খুদ জিনিস তো কুরবানিতে লাগে না। জি কষাইতে দিয়ে দিছি, এটাতে লস হয়েছে। সবসময় তো খামারিরা বলে যে খালি লাভ লাভ, এটাতে লস হয়েছে। এটা আমার 30,000 টাকার উপরে লস হয়েছে। 30,000 টাকা? লসটা কিভাবে হইলো? লসটা কিভাবে হলো? এটা 1,86,000 টাকা আজ থেকে আপনার এই 4 মাস আগে কিনা, এখন বিক্রি করছেন 1,86,000 বিক্রি করছি। 4 মাসে খাবারের টাকাটা লস, কৃমি খাওয়াইছি, লিভার খাওয়াইছি, প্লাস খাবার খাওয়াইছি, সম্পূর্ণটাই লস। মেডিসিন এবং খাবার পুরোটাই লস, পুরোটাই লস। মাংস বর্তমানে কেমন আছে ভাই? মাংসটা এটা 7 মণ আছে। তাহলে যিনি কিনে নিচ্ছে তিনি লাভবান? জি লাভবান, লাভবান। আচ্ছা ভাই, ওরা তো বিক্রি করে লাভ করতে হবে, সব লাভ আছে আমি রেখে দেই, ওরা তো আর কি পাইলো। হয়তো আপনি কিনাটা বেশি ছিল মনে হচ্ছে। না না, কিনা বেশি না। এই যে 1,86,000 টাকা, এটা কি কিনা বেশি নাকি? আপনি 7 মণের একটা সমস্যাটা কি ছিল ভাই? ওই যে লেজের আগাটা ছিঁড়ে গেছে, এটাতে লেজের সমস্যার কারণে। খুদ তো খুঁজতে ভাই, আসলে খুদ জিনিস তো কুরবানিতে লাগে না। বলছিলেন যে আপনি কাউকে ধোকা দিবেন না। না না, সানি ভাই আপনার এখানে আরো দুটি গরু আছে। ব্ল্যাক শাহিওয়াল নাকি এগুলা? এগুলা ব্ল্যাক শাহিওয়াল। আসলে আমার পছন্দ ব্ল্যাক শাহিওয়াল। দুইটা ব্ল্যাক শাহিওয়ালে শুধু আমার খামার রাখছি জোড়া কইরা, আর যুবরাজ চক্ররাজ ব্ল্যাকের মধ্যে একটু রেড আছে, ব্ল্যাকের ভিতরে একটু রেড আছে। কোন জায়গাটা? এটা দাঁড়াটা, পিঠের দাঁড়াটা। আমি কিন্তু একটু দেখে কিন্তু বুঝে গেছি। আমি একটু মানে ভাবলাম যে কি ভাই বলতেছে লাল আছে, কিন্তু লাল তো দেখতেছি ফিট ছাড়া কোথাও নাই। একটাতে লাল। জি, এটা কি জোড়া হিসাবে নাকি? জি, জোড়াও নিতে চাইলে নিতে পারবে, বাইঙ্গও নিতে চাইলে নিতে পারবে। জোড়াটা কত চাইবেন? জোড়া চাওয়া দাম 500, যে নেয় 450, বাটা দাম। 10 টাকা কম হলে ফোন দিবেন না। 10 টাকা কম হলে দিবেন না? না ভাই, এই কেমন কথা? অনেকে দেখছি খামারে আসে, বলে কি খামারে আসেন আলোচনা সাপেক্ষে হবে, কিন্তু এগুলাতে ছাড় নাই। আমি ওরে আইনা গাড়ি ভাড়া খরচ করে, ওর সময় নষ্ট করে আইনা ওর কাছে গরু বেচলাম না, ওর সময়টা নষ্ট করলাম না। আমার গরুর শৈলে, আমার চেহারা চাই কেউ গরুর টাকা দিব না, আমার গরুর শৈলে কি আছে এটা দেখিয়ে দিব। অবশ্যই সুন্দরের রূপে গুণে গোস্তের দাম দিয়ে নিব। আমি চাই না যে একটা খামাইয়া মানে একটা কি কুরবান দাতা 750 টাকার গোস্ত 1500 টাকা দিয়ে নাকি, এটা আমি চাই না। আমার 800-900 এরকম পড়লেই চলে। কারণ আমি নিজেই খামারি, নিজেই রাখাল, নিজেই সবকিছু, আমার খরচ কম। আমার কাছে দুটা ছেলে আছে, একটা হচ্ছে আমার ফুফাতো ভাই, একটা এলাকার ছোট ভাই, দুটা লোক আছে, ওরা আমার সাথে কাজ করে। আচ্ছা, তার মানে এগুলো আপনি নিজেরাই দেখাশোনা করেন? জি জি জি। এর জন্য কষ্ট কম। আপনি চাইলে একজন ঈদে যারা কোরবানি গরু নিবে আপনার থেকে, আপনি চাইলে কমে রাখতে পারবেন। আচ্ছা ভাই, আপনার ওদিকে কিছু দেশি গাভী দেখতে পারতেছি ভাই। জি, গাভী আসলে এই গাভী রাখা লাগে, আমাদের নিজস্ব বাচ্চা আছে, ছেলেরা দুধ লাগে। তার জন্য কি দেশি গাভী দিতে ভালো? দেশি গাভী দুধটা তো 100% ভালো। বাচ্চা আছে ভাই? কটা বাচ্চা আছে? এই দুইটা হচ্ছে, এই দুইটা গাভীর আগের বছর। জি। আর এই যে এটা হচ্ছে একটা বুট্টি গরু। বুট্টি? জি, কেউ যদি বুট্টি গরু নিতে যাচ্ছে নাকি ভাই? জি জি, যাচ্ছে। এটা তো মনে হচ্ছে অনেক পাইকে গেছে। হ্যাঁ হ্যাঁ, পাইকে গেছে। 4 দাঁত। 4 দাঁত। এটা ভাই কত হলে বিক্রি করবেন? এটা একদম বাটা দাম 80,000, 80 পয়সাও কম নাই। বুট্টি? জি বুট্টি। ভাই এটার ওজন কেমন হবে? ওজনটা কতটুকু? এটার এই মাংসের ওজনটা হবে ধরেন এই 70-75 কেজি। 70-75 কেজি? জি। আচ্ছা, আপনার গাভীগুলো হচ্ছে এগুলো নাকি? জি, এটা হচ্ছে আমার পুরাতন গাভী, ওটা নতুন গাভী। সানি ভাই, দেশি গাভী তো? জি। দুধ কেমন দিচ্ছে? এটা দিচ্ছে 4.5-5 লিটার দিচ্ছে। 4.5 থেকে একটা নেই, সকালের বেলা আর কি। একটা নেই? জি, মাশাআল্লাহ। আপনি তো আর বিক্রি করবেন না যে গল্প করতেছেন? না না, আমি ভাই দেশি গাভীতে কিন্তু আপনি এত দুধ কিন্তু অনেক। এটা গাভী হলো দেশি হলো, মানে এটা একটু ক্রস আছে, যে হরিয়ানার একটু পার্সেন্টেজ আছে, বাবা আছে, এই কারণে দুধের পার্সেন্টেজটা বেশি। আর নতুন খামারিরা যারা গাভী দিয়ে খামারে সেট করতে চায়, লাভ করতে চায়, তাহলে তাদের জন্য এই ধরনের গাভী কিনে সংগ্রহ করা দরকার। কেননা খাইব কম, দুধ দিব বেশি, ভালো, খরচ কম। খরচ কম। আসলে এত বড় গাভী কিনে দুধ কম, এটা তো খায় বেশি। আচ্ছা, তাহলে এই দেশি গাভীগুলো আপনার পারিবারিক ভাবে খাবারের দুধের জন্য রেখে দিচ্ছেন? এগুলো আমার বাড়িতে ছিল, ওই যে বাড়িতে আমার ভাই ঘর করবো, বাড়ির ঘর বাঙ্গালাতে আমি এখানে নিয়ে আসছি, এই কারণে আর কি। এগুলো তো দুধ যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যে দুধ দেয়। আমি আমার শ্বশুরের দোকানে বিক্রি করি প্রতিদিন 8 থেকে 9 লিটার সকালবেলা, হ্যাঁ, আর বিকালে 5-6 লিটার যেটা পাই, এটা আমরা বাড়িতে লাগে। আমার একটা মামা না 1 কেজি করে, আর বাকিটা মেলা দুধ কিন্তু। ঠিক আছে, খামারের তো অনেক গল্প শুনলাম, গরুর দাম জানাইলেন, গরুগুলো কিভাবে পালন করেন সবকিছু জানাইলেন। এখন বর্তমান আপনার খামারে লোকজন কতজন আছে? আপনি সহ? লোকজন বলতে আমি সব করি। আসলে আমার একটা ফুফাতো ভাই ছোট থেকে আমার কাছে আছে, ও একটু করে। আর আরো একটা ছেলে আছে, ও আসলে কাজ করে না, ও পড়াশোনা করে, একটু সময় দেয় আমার কাছে। আমার কাছে আসলে খুব বলতে খুব খারাপ লাগতেছে, আমার কাছে 2টা ছেলে আছে, দুজনে এতিম।
ওদেরকে জি, ওর একজনের মা মারা গেছে, একজনের বাবা মারা গেছে, দুইজনেই এতিম। আমি ওরা লইয়া এতিমটারে লইয়া আসি, ওরা একটু দেখতে চাইলে দেখতে পারেন। আচ্ছা আসেন, ওরে তো হাসান আসো, ফরাদ আসো। আচ্ছা আচ্ছা। তো তাহলে ওনাদের মাধ্যমে আপনি খামারগুলো পরিচালনা করেন। ভাইয়ের নাম হচ্ছে? ওর নাম হচ্ছে মোহাম্মদ হাসান। হাসান, জি হাসান। কত বছর আছেন এখানে? ভাই আছি তো আমি 2 বছর আছি। 2 বছর। আমি আপনাকে 2023 সালে দেখছিলাম। কেমন লাগতেছে সানি ভাইয়ের খামারে কাজ করে? ভালো লাগতেছে। আচ্ছা, কেমন সানি ভাই কেমন সাপোর্ট দিচ্ছে? বহুত ভালো দিচ্ছে, বড় ভাইয়ের মতন চাইতেছে। বড় ভাইয়ের মতো সবকিছু দেখাশোনা করে, কোনো দিক দিয়ে তো কষ্ট নেই মনে হচ্ছে? কারণ আমি আইসা দেখে খুব আনন্দে কাজ করতেছে এখানে। আর ওর নাম কি ভাই? ওর নাম হচ্ছে ফরাদ। ফরাদ। ওর আম্মু মারা গেছে, ও এতিম বর্তমানে। ওর পড়াশোনা মাদ্রাসাতে করতেছে, ও আমার কাছে আছে। আসলে ও কাজ না, আমি আসলে ওরে ধরে রাখছি, ও যাতে নষ্ট না হয়, মায়ের আদরটা তো আর পাইতেছে না, ওইভাবে যাতে আমার কাছে থাকে, একটু মানুষ হোক, তারপরে একটু পড়াশোনা। আপনার এলাকারে? জি, এলাকারে। তোমার কাজ করে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। সানি ভাইয়ের এখানে কি সারাদিন থাকো? খাবার দাবার কোনো সমস্যা হচ্ছে না? সবকিছু দেখাশোনা হচ্ছে? মাশাআল্লাহ। দেখলাম তুমি ছাগল নিয়ে বাইরে গেছো, গরুগুলো গোসল করাতে পারো? ভয় লাগে না? ভয় লাগে না। তোমার বাবা কোথায়? বাবা তো অটো চালায়। মানে তোমাদের সাথে সম্পর্ক নাই? আছে। সম্পর্ক আছে, তোমার মা মারা গেছে। আচ্ছা সানি ভাই, ওরে আনছেন কয় মাস হচ্ছে এখানে? ও আছে আমার 3 মাসের উপরে। 3 মাসের উপরে। তাহলে আপনারা এই 2-3 জনেই খামার পরিচালনা করতেছেন? 3 জনেই করতেছি। তবে সবাই দোয়া করবেন হাসান এবং ফরাদের জন্য। ওরা দুজনেই এতিম, ওর বাবা নাই, ওর মা নাই, যাতে ওরারে আমি সুন্দরভাবে মানুষ করে দিতে পারি। আসলে খামারটাও বেশি দিন আর করার ইচ্ছা নাই, কারণ গরুর খাবারের যে ঊর্ধ্বগতি, লাভ না করতে পারলে আমি ওরে চামু কি, ফরাদের দেবো কি, নিজেই চলবো কি, অন্য ব্যবসা বাণিজ্যের দিকে চিন্তা ভাবনা করতেছি। খামার থাকবে, তবে এত বিশাল আকারে থাকবে না, মানে ছোট করে বলবেন, মানে অন্য ব্যবসা করবেন? অন্য ব্যবসা বাণিজ্য করবো। কারণ হাসান রে সম্ভবত বাইরে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলতেছে, ফরাদের মাদ্রাসাতে পড়তেছে, যদি আর একটু বড় হয় ফরাদরেও যে কোনো একটা কাজে লাগাই দেবো। ভাই আপনার উদ্দেশ্যটা অনেক মহৎ, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আল্লাহ বলছে যে এতিমের উপরে, এতিমের মাথা হাত বুলায় দেয়, এটা স্বয়ং আল্লাহ তার উপরে স্বয়ং নজর রাখবে। আরো হাদিস, যেহেতু আমরা ওই সেক্টরে এত বেশি জানা নাই, তারপরে এতিমের উপরে আপনার হাত রাখলে এটা আল্লাহ আপনার জন্য সকল ব্যবস্থা করে দেবেন আশা করি। আপনি ওদেরকে দেখাশোনা করতেছেন, ভালো লাগলো ভাই, আপনার খামারটাও দেখে ভালো লাগলো। এবং 2024 কোরবানির জন্য যারা গরু সংগ্রহ করবে, আশা করি আপনার খামারে আসলে সুলভ মূল্যে পাওয়া যাবে তো ভাই? জি অবশ্যই। কেউ ঠকবে এরকম আশা নিয়ে আসার দরকার নাই, জিততে যাবেন এই আশা নিয়ে আসেন। কারণ হলো কি, আমি কিনতে সাশ্রয় রেটে কিনছি, এখন গরু বেচতে জিততে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। কি মানে কোনো কুরবান দাতা ঠকিয়া গরু নিতে পারবে এরকম না, জিততে নিতে পারবে। আপনার চিন্তা ভাবনা হচ্ছে যারা আসবে তাদেরকে ন্যায্য মূল্য দেওয়া? জি, গরু দেবো। আচ্ছা, আপনার এখানে আসার সহজ লোকেশনটা বলে দেবেন। সহজ লোকেশনটা, যদি শহর দিকের থেকে আসে, শাসনগাছা থেকে দুর্গাপুর দিঘির পাড় ইটালি মার্কেট হয়ে আসবো। যদি ক্যান্টনমেন্ট চান্দিনা চিটাং থেকে আসে, আলেগারচর বিশ্বট মেডিসিন মার্কেটের পিছনে দুর্গাপুর ইটালি মার্কেট। আচ্ছা, এখানে আসলে সানি ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্ম। আর সুবিধার্থে মোবাইল নাম্বার তো দেওয়া আছে, যেভাবে যোগাযোগ করে আসতে পারে। সানি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আধুনিক কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন। আচ্ছা, দুজনকেও ভালো রাখবেন। জি, দোয়া করবেন ওদের জন্য। জি অবশ্যই ভাই। ফরাদ, ভালো থাকবা। ঠিক আছে, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।